নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবার একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো স্যুপ। এই চিকেন মোমো স্যুপটা খেতে কিন্তু বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করে। আর এরকম চিকেন মোমো স্যুপ বাজারে কিনে খেতে গেলে কিন্তু বেশ অনেক দাম পড়ে যায়। বেশি দাম দিয়ে বাজারে না কিনে খেয়ে বাড়িতে কিভাবে সহজে এই চিকেন মোমো স্যুপটা বানিয়ে খাবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে মোমোর জন্য আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব নুন, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তো আমি ময়দাটাকে খুব শক্ত করে মাখাবো না, খুব নরম করে মাখাবো না। আমরা যেরকম লুচি বা পরোটার ময়দা মাখাই সেরকম করে মাখিয়ে নেব। তো ময়দাটা এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই চিকেন মোমো স্যুপটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন, আমি বুকের মাংস নিয়েছি। আর চিকেনটাকে আমি মিক্সিতে এরকম কিমা বানিয়ে নিয়েছি সাদা তেল, নুন, ধনেপাতা কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস, এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গাজর কুচি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই দিয়ে আজকে চিকেন মোমো স্যুপটা বানাবো। তো দেখতে থাকুন। মোমোর জন্য এখানে আমি চিকেন কিমাটা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, সয়া সস, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সয়া সসের মধ্যেও কিন্তু নুন থাকে, তাই অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। ভালো করে সব কিছু আমি মাখিয়ে নেব। চিকেনটা এদিকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে ময়দাটা মাখিয়ে রাখা বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। তো এবার ময়দাটা আমি খুলে ছোট ছোট করে লেচি কেটে নেব। একবার মাখিয়ে নেব ভালো করে। ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়েছে। এই যে এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো বোন এদিকে বেলে দেবে। একদম হালকা হাতে বেলতে হবে, কারণ এটাতে তেল বা ময়দা কিছুই দেওয়া যাবে না। তো এই যে একটা রেডি হয়ে গেল। এইদিকে এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। এখানে যে চিকেনের কিমাটা রেডি করে রেখেছি, এটা মাঝখানে দিয়ে দেব। এরপরে এইভাবে ভাজিয়ে ভাজিয়ে দেখুন, খুবই সহজ এই মোমো বানানোটা। এটা কিন্তু কম বেশি সকলেই জানে। মোমোর অনেক রকম ডিজাইন হয়। হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তবে আমি সেরকম ভালো পারি না, যেরকম পাচ্ছি দেখাচ্ছি।
এই যে দেখুন, এই মোমো বানানোটা কিন্তু খুবই সহজ। এই মোমোর ডিজাইনটা এই যে হয়ে গেল একটা। মোমোর যা দাম হয়ে গেছে বাজারে, এরকম এক পিস মোমো খেতে গেলে কিন্তু 12 টাকা 15 টাকা এরকম দাম নেবে বাজারে। এত দাম হয়ে গেছে, অনেক দাম, এখন অনেক বেড়ে গিয়েছে। তো আমি সবগুলো আজকে এরকম ডিজাইন করেই বানাবো, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এগুলো দেখতে আমার বেশি ভালো লাগে, এই মোমোর ডিজাইনটাই ভালো লাগে বেশি দেখতে। তো আমার সমস্ত লেচিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। হলো তো, আর কয়েকটা আছে। এই যে দেখুন কতগুলো হয়েছে। তো এইদিকে আমার মোমোগুলো সব রেডি করা হয়ে গিয়েছে। এই যে অনেকগুলো হয়েছে মোমো। তো চলুন এবার চিকেন মোমো স্যুপটা বানিয়ে নিই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, এবার রসুন কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই সমস্ত সবজি আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। সমস্ত সবজি আমি হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সয়া সস, দিয়ে দেবো গ্রিন চিলি সস, এখানে আপনারা রেড চিলি সসটাও দিতে পারেন, দেবো টমেটো সস, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইদিকে ঝোলটা বেশ অনেকক্ষণ ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, এরপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এর মধ্যে এবারে আমি মোমোগুলো সব দিয়ে দেব। কিছুক্ষণ আমি এই মোমোগুলোকে ফুটতে দেব, ঢাকা দেওয়া যাবে না, ঢাকা না দিয়েই কিন্তু মোমোগুলোকে ফুটিয়ে নিতে হবে, ঢাকা দিলে আবার নরম হয়ে যেতে পারে। মোমো খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু স্যুপ আবার মোমো একসাথে মানে বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে। আলাদাভাবে স্যুপ বা চাটনি নেওয়ার দরকার হবে না, একসাথেই খাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন মোমোগুলো কত সুন্দর ভেসে উঠেছে, ভেসে উঠেছে মানে কিন্তু ভিতরের চিকেনের পুরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এই যে ফুলে উঠেছে আবার, এই যে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এই মোমোগুলোকে এই স্যুপের সাথে সিদ্ধ করেছি। তো এইখানে আমি নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার, তো কর্নফ্লাওয়ারটা জল দিয়ে আমি গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা এবার আমি মোমোর মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব। এইদিকে আমার চিকেন মোমো স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো আপনাদের।
আর দেখলেন তো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। তো এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা মোমো স্যুপ তো একদম রেডি, এবার গরম গরম খেয়ে দেখা যাক কিরকম হলো। দারুণ লাগছে দেখতে, এরকম মোটা মোটা হয়ে গিয়েছে ফুলে। প্রচন্ড গরম হয়ে আছে কিন্তু এই গরম গরমই ভালো লাগবে, একটু ফু দিয়ে খা। স্যুপটা অসাধারণ টেস্ট, দারুণ হয়েছে তো স্যুপটা। গরম গরম যে লাগছে না। আর ঝালটা আমি আজকে একটু কমই দিয়েছি ছেলে খাবে বলে। আমার মোমো খেতে খুব ভালোবাসে। একসাথে তো বন্ধুরা দেখুন, একটা মোমো আমি কেটে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর হয়েছে, চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এই যে দারুণ, এই যে দেখুন। দারুণ লাগছে। এই মোমোটা কিন্তু এই মোমো স্যুপের সাথে 6 থেকে 7 মিনিট রান্না করবেন। যতক্ষণ আমাদের ভাপে মানে সিদ্ধ হতে টাইম লাগে ততটাই সিদ্ধ করবেন। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন কিনে খাওয়ার দরকারই হবে না। দোকানে যে মোমোগুলো আমরা কিনে খাই তার থেকে কিন্তু অনেক গুণে ভালো হয়েছে টেস্টটা। দারুণ হয়ে যায়। তো বন্ধুরা এরকমই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য MSD কুকিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।